অন্ধকারে ভেসে যাচ্ছে জ্বলন্ত মোমবাতি। হলুদ আলোয় যেন জলের মধ্যে জেগে আছে ইভার মুখ। মুখখানা এখন ভৌতিক। একটু নিচুতে আলো, শিখাটা হেলছে, দুলছে, কাঁপছে। ইভার মুখে সেই আলো, গালের গর্তে, চোখের গর্তে, কপালের ভাঁজে ছায়া। মুখখানা যেন বা এখন ইভার নয়। ইভা এ ঘর থেকে ও ঘরে যাচ্ছে। মাঝখানের পর্দা উঠছে হাওয়ায়। অমিত বলে, সাবধান, পর্দায় আগুন না লাগে। ইভা কিছু বলল না। জলে ক্লান্ত সাঁতারু যেমন স্লথ গতিতে ভেসে যায়, তেমনি এ ঘর থেকে ও ঘরে চলে গেল। অন্ধকারে চৌকিতে বসে আছে অমিত। তার কোল ঘেঁষে 5 বছরের ছেলে টুবলু আর 3 বছরের মেয়ে অনিতা। যখনই কারেন্ট চলে যায় তখনই অমিত তার 2 ছেলে মেয়েকে ডেকে নিয়ে বিছানায় বসে থাকে। বড্ড ভীতু অমিত। অন্ধকারে কোথায় কোন পোকামাকড় কামড়ায়, কিংবা আসবাবপত্রে হোঁচট লাগে, কিংবা খোলা পড়ে থাকা ব্লেড বা ইভার পেতে রাখা অসাবধান বঁটিতে গিয়ে পড়ে, কিংবা এরকম আর কিছু হয়, সেই ভয় তার। বুক ঘেঁষে ছেলেমেয়েরা বসে আছে, বুকের 2 পাঁজরে দুজনের মাথা। অমিত ঘামছে। একটা মোমবাতি এ ঘরে দেবে না? অমিত চেঁচিয়ে জিজ্ঞাসা করে। রান্নাঘর থেকে ইভার উত্তর আসে না। ইভা ওরকমই, আজকাল 2-3 বার জিজ্ঞেস না করলে উত্তর দেয় না। কি গো? অমিত বলল। ইভা আসতে বলে, মোমবাতি দিয়ে কি হবে? তোমরা তো বসেই থাকবে এখন। অন্ধকারে কি ভালো লাগে? না লাগলেও কিছু করার নেই, মোমবাতি একটাই ছিল। ওহ, অমিত সিগারেট ধরালো। অনিতার মাথাটা বুক থেকে স্খলিত হয়ে কোলে নেমে গেল। তার দ্রুত শ্বাস প্রশ্বাসের শব্দ হয়। ঘুমিয়ে পড়বে মেয়েটা। অমিত নিচু হয়ে ডাকল, অনি, ও অনি। ক্ষীণ পাখি গলায় সাড়া দেয় অনিতা। এখন ঘুমোয় না মা, ভাত খেয়ে ঘুমোবে। খাবো না। খাবো না কি? খেতে হয়। গল্পটা শোনো। ঘুম গলাতেই অনিতা বলে, বলো তাহলে। এইটুকু বয়সেই কি টনটনে উচ্চারণ মেয়েটার। পরিষ্কার কথা বলে, এতটুকু শিশু সুলভ আধো কথার জড়তা নেই। অমিত মাঝে মাঝে ইভাকে বলে, আমরা ছেলে বয়সে অত পাকা কথা বলতে পারতামই না। এখনকার ছেলেমেয়েরা কীরকম অল্প বয়সেই পাকা হয়ে যায়। ঘুমন্ত মেয়েটাকে টেনে বসায় অমিত। মাথাটা আবার পাঁজরে লাগে। অনেকক্ষণ চুপচাপ ব্যাপারটা লক্ষ্য করে টুবলু বলে, আমি ঘুমোই না। ঘুমোই বাবা। না তো, তুমি লক্ষ্মী ছেলে। ছেলেটার জন্য কত মায়া অমিতের, ভারী ভীতু ছেলে, ঘরকুনো। এ বয়সে যেমন দুরন্ত হয় বাচ্চারা, তেমন নয়। রোগা, দুর্বল, ন্যাতানো। স্টেশন রোডের এক বুড়ো হোমিওপ্যাথ গত বছর খানেক যাবৎ ওষুধ দিচ্ছে, কিন্তু ছেলেটার তেমন বারণ নেই। খেতে চায় না, কখনো ওর তেষ্টা পায় না, খেলে না। ইভার ইচ্ছে একজন চাইল্ড স্পেশালিস্টকে দেখায়। সেটা হয়তো ধার কর্জ করে দেখাতেও পারত অমিত, কিন্তু তার কলেজের একজন কলিগ ছেলেকে স্পেশালিস্ট দিয়ে দেখানোর পর যে খাওয়ার চার্ট আর ওষুধ বিশুদ্ধের ফিরিস্তি দিয়েছিল, তাতে অমিত ভড়কে যায়। তাই গত 1 বছর যাবৎ ইভা বিস্তর অনুযোগ করা সত্ত্বেও অমিত গা করেনি।